নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ যে আমি একটুখানি সবজি টবজি কুটছি। একবার কিন্তু একটা সবজি কুটে আমি বসিয়ে দিয়েছি রান্না, আর এটা হচ্ছে দুপুরে রান্নার জন্য। একটু সবজি কেটে রাখলাম কারণ ঘরদোর মুছবো, তো তার আগে একটু সকালে খাবার খেয়ে নিচ্ছি। এই সবজিটাই বানানো হয়েছে, বিট আলু বিমস দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি, আর মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। এখন কিন্তু মোবাইলে না গান চলছে, সেই জন্য পুরোটাই মিউট করা, একদম গান শুনতে শুনতে সকালে কাজও হচ্ছে আর এইদিকে সকালে খাবারটাও খাচ্ছি। তো এইদিকে বাসনটাও একটুখানি কটা পড়েছে, যে মানে সকালে খাবারটা বানালাম, তারপরে তো এই টুকিটাকি বাসন পড়েছে, তো সেগুলোকে মাজা ঘষা করেই নিচ্ছি। প্রত্যেকটা বাড়িতেই একটা বাড়িতে এক এক রকমভাবে কাজ থাকে, প্রত্যেকের এক এক রকমভাবে কাজ থাকে, তো এক এক রকমভাবেই সবাই কাজকর্ম করে। আমিও আমার ঘরে যেমন পজিশান, যেমন পরিস্থিতি, তো সেইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো সারি। যেটুকু আমার ঘর আছে সেটুকুতেই আমি কাজ করি, আর কি বলবো। তো চলো কাজ করে এই ঘরটাকে মুছে নিচ্ছি, ওই জন্যই সকাল সকাল সবজিটা কেটে নিয়েছি, যাতে ঘরটা একটুখানি তাড়াতাড়ি মুছে নিতে পারি, আর নলে আবার দুবার ধরে ঘর মুছতে হবে। এমনি তো মোছা হয়, যেহেতু একটা ঘরের ভিতর সব কিছু, ছোট্ট মতো ঘর, তোমরা জানোই যে খাবার দাবার মানে খাওয়ার সময় বলো, যে কোনো জোগাড় করার সময়ও জল টল পড়ে যায়, ঘর আমাদের অনেকবারই মানে টুকটাক মোছা হয় আর কি। আর খাটের তলা তো একবারই মোছা হয়, এগুলো তার মানে বারবার মোছা যে জিনিস না। তো যাই হোক, চলো ঘর দোর মুছে মাছে নিয়ে তারপরে হচ্ছে স্নান টান করে আমি ঘরে আসবো, তারপরে তো আবার রান্না বান্না করতে হবে। এই যে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর বরমশাই পুজো করেছে, আর আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। তা আজকের কি রান্না করছি বলো তো? এটার মধ্যে রয়েছে অনেক রকম সবজি রয়েছে, যেমন হচ্ছে বিট রয়েছে, আলু রয়েছে, সিম রয়েছে, পেঁয়াজকালি রয়েছে, তারপরে বেগুন রয়েছে, অনেক রকম সবজি, কড়াইশুঁটি রয়েছে। তো সব রকম সবজি দিয়ে গতকালের একটা মাছের মাথা ছিল অর্ধেক, তো ওই মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর হচ্ছে একদম একটু পাতলা করে মুসুরির ডাল বানাবো, পেঁয়াজ আর ধনেপাতা ফোড়ন দিয়ে। ব্যাস, আজকে একদম সিম্পল মেনু। প্রতিদিনই আমাদের সিম্পল মেনুই থাকে, হাবিজাবি মেনু হয় না, খুবই কম মেনুই হয়, তবুও কিন্তু আমাদের কম মেনুটা খেতেই ভালো লাগে। হাজার রকম রান্না আমি আগে করতাম, যখন আমার প্রথম মানে নতুন বিয়ে করে এসেছিলাম, তখন পঞ্চব্যঞ্জন না হলে আবার আমাদের রান্না হতো না, অনেক রকম তখন বসে বসে রান্না করতাম। এখন তো আর বসে বসে রান্না করি না, ঘড়িতে 2:45 বাজে, সব কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে, আর বড়মশাই এখনো আসেনি, এলে তারপরে খাবো। আজকে একদম সিম্পল মেনু হয়েছে, দারুণ খাবার হয়েছে, দারুণ, আমার কাছে খুব ভালো লাগে এরকম। এইটা হচ্ছে সেই সব রকম সবজি দিয়ে একেবারে, আর মাছের মাথা গতকালে একটুখানি রেখে দিয়েছিলাম, অর্ধেকটা ছিল, তো ওইটা দিয়ে একেবারে চচ্চড়ি করে নিয়েছি, আর করেছি মুসুরির ডাল ধনেপাতা পেঁয়াজ দিয়ে পাতলা করে। আর গতকালের তরকারি অল্প একটু রয়েছে, ডিমের তরকারি, এতে ডিম নেই, দুটো আলু আর একটু ঝোল রয়েছে, ব্যাস। আর নিচেটা এরকম ভাত রয়েছে। দুদিন ধরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, আজও খুব ঠান্ডা পড়েছে। তো ঠান্ডা পড়ুক যাই পড়ুক, এইভাবে আমাদের দিনগুলো কাটাতে হবে, তাই না? এই বেটা, দেখি বাবু কখন আসে। গ্যাসটা চাপা দেওয়া হয়নি, চাপা দেবো, খালি মুছে রেখেছি, চাপা দেওয়া হয়নি, চাপা দেবো। এটা আলগা রেখেছি, চাপা দিয়ে দিই। ঘড়িতে এখন 4:05 বাকি। ইনি সবে এলেন, এখন উনি খেতে বসেছেন। আমি এই সবে খেয়ে উঠলাম, তারপরে ও এলো, তো অনেক দেরি করে এসছে, মানে বুঝতেই পারছো। খাও, বাইরে কিছু খেয়ে নিতে পারতে, এতক্ষণ কেউ না খেয়ে থাকে? খাও, আস্তে আস্তে খাও।
ও আমাকে বলেই গেছিলো যে আমার একটু দেরি হবে যেতে, তুমি খেয়ে নিও। তাও আমি অপেক্ষা করছিলাম, দেখি 3:20 হয়ে গেল, তারপরে আমি খেতে বসে খেয়ে দিয়ে বাসন মেজে উঠলাম, তারপরে ও এলো। ঠিক আছে, তো ওখানে জল আসবে, জল তুলতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি একটু সন্ধে টন্ধে দিচ্ছি, জল টলগুলো তোলা হয়ে গেছে, এখন সন্ধে দিচ্ছে। বর্মশা একটু মার্কেটে বেরিয়েছে, এখন সন্ধ্যা টন্ধা দিয়ে দিই, চলো। এখন হচ্ছে আমি জামা কাপড় গুছিয়ে, এই যেগুলো কাচাকুচি করেছি সেগুলোকে তো আর গুছিয়ে রাখা আছে, কিন্তু তোলা হয়নি আমার। এগুলো যখন আলমারিতে কিছুটা তুলে দেব, কিছুটা, কারণ সব খাটের মধ্যে রাখা অসুবিধা হচ্ছে, তুলে দিই। আর আলমারি তো আমাদের আর কি বলি, খোলা যায় না, খুললে অসুবিধা। এই শোকেসটা এখানে রাখা তো এইটুখানি গ্যাপ, আর এই দরজাটা খোলেই না, দিকের দরজাটা। আলমারিতে এগুলো ঢুকিয়ে দিই, এগুলো লাগবে না, যেগুলো নতুনগুলো আর কি ঢুকিয়ে দেবো। দেখা যায় না জানো তাই তো। রাখি বলতো, রাখা যাচ্ছে না জানো, এইটা খুলতে পারি না বলে না, আমি জামা কাপড় ঠিকভাবে গুছোতে পারি না খাটেরটা, এই আলমারিটা। কি করব, উপায় নেই, এটাও তুলে দিই। ঘড়িতে এখন কটা বাজে দেখেছো? 11:25 বাজে, হচ্ছে রাত 11টা, 11:30 বাজে এখন। এই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ওই ডাল আর ওই সবজি ভাত যেটা দুপুরে খেয়েছি সেটাই রাত্রিরেই খেয়েছি। আর এই আলমারি গোছাতে গেলে না মাথাটা গরম হয়ে যায়, কারণ ঠিকঠাকভাবে গোছাতে পারি না, এতটা অসুবিধা হয়। তো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর শোকেসটা যদি এই দিকটা রাখা যায় না খুব ভালো। শোকেসটা যদি এই দিকটা রাখি কেমন হবে? এই দিকটা ওখানে ঠিক আছে, আলমারিটা ভালো করে খোলা যায় না, অসুবিধা হয় এত। আরেকটু এদিকে আইলে হয়ে যাবে, আরেকটু এদিকে ওই দিকে কি চাপার জায়গা আছে? আবার বলে ওই তো 2.5 ইঞ্চি দেয়। হ্যাঁ, 2.5 ইঞ্চি, যেন কত ইঞ্চি
কি আর বলবো, খুবই অসুবিধা হয়। ছোট্ট ঘর যাদের না, তাদের অবস্থাটা কেউ বোঝে না। যাই হোক, যার কষ্ট সেই বোঝে, কি আর করা যাবে। তো কি বলি, চলো, রাতে তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। এই ব্লগটাকে আবার আমি এডিট করব, করে আপলোডে বসাবো, এডিট করব আর কি। তো দেখি, চলো, অনেক কাজ আছে এই করতে, কাজ এডিট করতে করতে আমার 12:30 একটা মতো বেজে যাবে, অনেক রাত হয়ে যাবে। তো চলো, আজকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে যে বিটের তরকারি, আমি আজকের বিটের তরকারিটা করেছি, সেটা আজকে শেয়ার করিনি। একজন আমাকে কমেন্ট করেছে যে বিটের তরকারিটা শেয়ার করতে, তো ওটা রাত্রিরে, রাতে কমেন্টটা করেছো, সেই জন্য ওটা তো আমি সকালে করেছি বিটের তরকারিটা। যদি আগে কমেন্টটা হতো, বলে মানে আগে যদি আমি জানতাম তাহলে আমি ওটা তরকারিটা শেয়ার করে দিতাম। কিন্তু যেহেতু রাতে হয়েছে, রাতে তুমি কমেন্ট করেছো, তো সকালে তরকারিটা হয়ে গেছে, তাই শেয়ার করতে পারিনি। আবার যখন নেক্সট টাইম বিটের তরকারি করবো তখন তোমাদেরকে শেয়ার করে দেবো যে কীভাবে বানাই, সেরকমই না, খুব সহজভাবে। তো যাই হোক, চলো, আজকের মতো টাটা আর গুড নাইট।